তোমাদের কোষে দেখি 19.2 শুরু করছি। এইখানে অঙ্কগুলো করার আগে তোমাদেরকে এই সূত্রগুলো জানতে হবে, ঠিক আছে? এই সূত্রগুলো তোমরা আগে জেনেছো, আমি আরেকবার করে বলে দিচ্ছি। a প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। এ মাইনাস বির হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবারে আমরা অঙ্কে চলে যাব। এখানে আমি কিছু বেছে বেছে অঙ্ক করিয়েছি, দেখো একেরটা করিয়েছি, যেমন এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস 49। আমাকে আগে অঙ্কটা দেখে বুঝতে হবে এখানে আমি কোন সূত্রটা বা কোন সূত্র অনুযায়ী এইটা আমরা করব। এখানে দেখো আমি এটাকে কিভাবে নিচে লিখেছি, এক্স এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 7 প্লাস 7 এর হোল স্কোয়ার। তার মানে কি হলো, আমি যদি এক্স কে এ আর যদি 7 কে বি ধরি তাহলে কি দাঁড়াবে, এটা এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি এর হোল স্কোয়ার। তার মানে এটা কি সূত্র অনুযায়ী হলো না, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র অনুযায়ী আমরা এই অঙ্কটা করছি। তাহলে এখানে আমি কি লিখেছি দেখো, এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 7 প্লাস 7 এর হোল স্কোয়ার। তাহলে এখানে এ কোনটা এক্স আর বি কোনটা না 7, তাহলে এক্স প্লাস 7 এর হোল স্কোয়ার। এটাকে আরো ভেঙে দাও, আমরা উৎপাদক বিশ্লেষণ করছি, এটাকে আরো আমাকে ভেঙে লিখতে হবে, এক্স প্লাস 7 ইন্টু এক্স প্লাস 7, ঠিক আছে? পরের অঙ্ক দেখো, চারেরটা 121 বি স্কোয়ার মাইনাস 88 বিসি প্লাস 16 সি স্কোয়ার। 121 কার বর্গ না 11 এর বর্গ হচ্ছে 121, তাহলে আমরা লিখবো 11 বি স্কোয়ার মাইনাস 2 ইন্টু 11 বি 2 ইন্টু 11 বি ইন্টু 4c প্লাস 4c এর হোল স্কোয়ার। 4c এর হোল স্কোয়ার কি কারণে লিখেছি, 16 হচ্ছে 4 এর বর্গ, সেই জন্য এটা 4c এর হোল স্কোয়ার লেখা হয়েছে। এই জায়গাটা একটু লক্ষ্য করো, আমরা যখন 11 বি স্কোয়ার মাইনাস 2 ইন্টু, এখানে এ কি না 11 বি হচ্ছে এ, সেই জন্য 2 ইন্টু 11 বি লিখেছি, আর এখানে বি হচ্ছে কি না 4c, সেই জন্য ইন্টু দিয়ে আমরা 4c লিখেছি। তার মানে 2 ইন্টু এ ইন্টু বি, 11 বিটা হচ্ছে এখানে এ আর বি হচ্ছে 4c। তাহলে দেখো এবার আমরা সংখ্যাগুলোকে যদি গুণ করি তাহলে 2 ইন্টু 11 মানে 22 ইন্টু 4 মানে 88, তাহলে আমার 88 বিসির সঙ্গে এই জায়গাটা মিলে গেছে, ঠিক আছে? তাহলে এটা আমরা কি সূত্র পেলাম, 11 বি স্কোয়ার মাইনাস 2 ইন্টু 11 বি ইন্টু 4c প্লাস 4c এর হোল স্কোয়ার। এখান থেকে আমরা কি সূত্র পেলাম, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা পেলাম, মানে 11 বি মাইনাস 4c এর হোল স্কোয়ার। আমি এখানে বলেছি যে 11 বিটা হচ্ছে এ আর 4cটা হচ্ছে বি, তার মানে কি এ মাইনাস বির হোল স্কোয়ারের সূত্র অনুযায়ী এটা হয়েছে, তার মানে 11 বি মাইনাস 4c এর হোল স্কোয়ার। এবার এটাকে আমরা আরো ভেঙে লিখবো, 11 বি মাইনাস 4c ইন্টু 11 বি মাইনাস 4c। এখানে স্কোয়ার আছে বলে এটাকে আমরা ভেঙে আবার লিখলাম। এরপরে চলে যাও 5এর অঙ্ক দেখো, 5এর অঙ্ক দেয়া আছে এক্স স্কোয়ার ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার, ঠিক আছে? এটাকে আমরা কিভাবে লিখব, আমরা দেখেই বুঝতে পারছি এটার মাথায় স্কোয়ার আছে, এখানে মাইনাস চিহ্ন দেয়া, এটা 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার দেখো 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা দেখে বোঝা যাচ্ছে 4 হচ্ছে 2 এর বর্গ হচ্ছে 4 আর xy, তার মানে 2xy এর হোল স্কোয়ার আমরা লিখতে পারবো এটাকে। তাহলে কিভাবে আমরা লিখবো, এক্স স্কোয়ার ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 2xy এর হোল স্কোয়ার। এটা তাহলে কি সূত্র আসছে, আমি যদি এটাকে এ ধরি, এই ভেতরের অংশটাকে যদি এ ধরি এবং 2xy কে মানে এক্স স্কোয়ার ওয়াই সমান যদি এ ধরি আর 2xy কে যদি বি ধরি, তাহলে এটা কি সূত্র আসছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার।
ঠিক আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এর সূত্রটা কি হয় না এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে এ কি না এক্স স্কোয়ার ওয়াই হচ্ছে এ, বি হচ্ছে 2xy, তাহলে এ প্লাস বি হলো ইন্টু এক্স স্কোয়ার ওয়াই মাইনাস 2xy। ঠিক আছে, এবার আমরা দেখব এই জায়গা থেকে কি কমন আসছে। দেখো এখান থেকে আমরা xy কমন পাচ্ছি, xy তোমরা একসঙ্গে কমন নেবে, ঠিক আছে, একটা একটা নয়, একসঙ্গেই কমন নেবে। এই লাইনটা কেটে দাও। xy একসঙ্গে কমন নিলে কি হবে, এখানে থাকবে x, তারপরে পড়ে আছে 2, তারপরেরটাতেও দেখো xy যদি আমরা কমন নেই তাহলে কি পড়ে থাকবে x মাইনাস 2। ঠিক আছে, তারপরে অঙ্ক দেখো 6 এর অঙ্ক, a টু দি পাওয়ার 4 প্লাস 4a স্কোয়ার বি স্কোয়ার প্লাস 4b টু দি পাওয়ার 4। এই অঙ্কটা আমরা কিভাবে করব, a টু দি পাওয়ার 4 কে আমরা লিখেছি a স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস 4a স্কোয়ার বি স্কোয়ারকে আমরা লিখেছি 2 ইন্টু a স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস 4b টু দি পাওয়ার 4 কে আমরা লিখেছি 2b স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে এটা কি দাঁড়ালো, দেখো যদি a স্কোয়ারকে আমরা শুধু a ধরি এবং বি স্কোয়ারকে 2b স্কোয়ারকে যদি শুধু b ধরি তাহলে এটা a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু 2b স্কোয়ার প্লাস 2b স্কোয়ারের হোল স্কোয়ার। ঠিক আছে, এটা হলো a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। এখান থেকে আমরা কি পাচ্ছি, a স্কোয়ার প্লাস 2b স্কোয়ারের হোল স্কোয়ার। আমি আবার একবার বলছি, a টু দি পাওয়ার 4 কে আমরা লিখেছি a স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস 4a স্কোয়ার বি স্কোয়ারকে লিখেছি আমরা 2 ইন্টু a স্কোয়ার ইন্টু 2b স্কোয়ার। দেখো এটা 2 গুণ করলে আসছে 4a স্কোয়ার বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে 4a স্কোয়ার বি স্কোয়ারের সঙ্গে এটা মিলে যাচ্ছে। আর 4b টু দি পাওয়ার 4 কে আমরা লিখেছি 2b স্কোয়ারের হোল স্কোয়ার। আর এটা আমরা দেখতে পাচ্ছি যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের ফর্মুলা, সেখান থেকে আমরা কি পাই না a প্লাস বির হোল স্কোয়ার। এখানে a কোনটা না a স্কোয়ার হচ্ছে a আর 2b স্কোয়ার হচ্ছে b, তাহলে a স্কোয়ার প্লাস 2b স্কোয়ারের হোল স্কোয়ার। এটাকে আমরা আরো ভেঙে লিখবো a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার ইন্টু a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। পরের অঙ্কে যাও, 10এরটা দেখিয়েছি, দেখো 80m স্কোয়ার মাইনাস 125। দেখো এই দুটো জায়গা থেকে 5 কমন আসছে, সেই জন্য আমরা 5 কমন নিয়েছি। 5 কমন নিলে এখানে থাকছে 16m স্কোয়ার মাইনাস 25। 16m স্কোয়ারকে আমরা লিখবো 4m এর হোল স্কোয়ার মাইনাস 5 এর হোল স্কোয়ার। তাহলে এটা দেখে আমরা কি বুঝতে পারছি, 4m কে যদি আমরা a ধরি এবং 5 কে যদি b ধরি তাহলে এটা কিসের সূত্র আসছে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সেখান থেকে আমরা সূত্রটা কিভাবে লিখেছি, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে a কোনটা না 4m, b হচ্ছে 5, তাহলে 4m প্লাস 5 ইন্টু 4m মাইনাস 5। 5টা কমন আছে, সেই জন্য 5 ইন্টু 4m প্লাস 5 ইন্টু 4m মাইনাস 5। এবার দেখো 12 অঙ্ক, 12 অঙ্ক দেওয়া আছে 1 মাইনাস m প্লাস n এর হোল স্কোয়ার। 1 কে আমরা কিভাবে লিখতে পারি, অঙ্কটা দেখে বুঝতে হবে আগে। যেহেতু মাইনাস চিহ্ন মাঝখানে আছে এবং ডান দিকটা স্কোয়ার আকারে আছে, সেই জন্য 1 কে আমরা স্কোয়ার আকারেই লিখব। মানে 1 কে যদি আমরা 1 স্কোয়ার লিখি তাহলে একই থাকে 1 থাকে, সেই জন্য 1 কে আমরা 1 স্কোয়ার লিখেছি, মাইনাস দিয়ে m প্লাস n এর হোল স্কোয়ার যেমন ছিল লিখেছি। তাহলে এটা আমরা কি সূত্র পেলাম, 1 কে যদি আমরা a ধরি এবং m প্লাস n কে যদি আমরা b ধরি তাহলে এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। সেখান থেকে আমরা কি পাচ্ছি, 1 প্লাস m প্লাস n ইন্টু 1 মাইনাস m প্লাস n। এবার দেখো পরের লাইনে আমরা লিখেছি 1 প্লাস m প্লাস n, সেখান থেকে আমরা 1 মাইনাস দিয়ে পুরোটা গুণ হবে। তার মানে দেখো ভেতরে m এর আগে প্লাস চিহ্ন আছে, তাহলে মাইনাস দিয়ে প্লাসকে গুণ হলে কি হয়, মাইনাস হয়, সেই জন্য m এর সাইনটা মাইনাস হবে। আবার দেখো মাইনাস দিয়ে প্লাসকে গুণ হলে মাইনাস হয়, সেই জন্য n এর সাইনটাও মাইনাস হবে। তাহলে এটা কি দাঁড়ালো, 1 প্লাস m প্লাস n ইন্টু 1 মাইনাস m মাইনাস n।
পরের অঙ্ক দেখো 13 অঙ্ক আমি দেখিয়েছি। 13 অঙ্ক তোমাদের দেয়া আছে দেখো 2a মাইনাস বি মাইনাস সি এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস 2b মাইনাস সি এর হোল স্কোয়ার। তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি কি না দুটোই স্কোয়ার আকারে আছে দেখো, আর মাঝখানে মাইনাস চিহ্ন। তাহলে আমি যদি 2a মাইনাস বি মাইনাস সি কে যদি আমরা a বলি এবং a মাইনাস 2b মাইনাস সি কে যদি b ধরি, তাহলে কি হবে, এটাকে আমরা a ধরলাম, এটাকে আমরা b ধরলাম, তাহলে কি সূত্র পেলাম এখান থেকে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সেখান থেকে আমরা জানি কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি না a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখানে a কি না 2a মাইনাস বি মাইনাস সি, এইটা আমরা লিখেছি, প্লাস b কোনটা a মাইনাস 2b মাইনাস সি হলো। এটা পুরোটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম। তারপরে দেখো আবার সেকেন্ড ব্র্যাকেট শুরু করলাম, a মাইনাস বি এবার আমরা লিখব। তাহলে a কোনটা না 2a মাইনাস বি মাইনাস সি, এটা লিখেছি, মাইনাস চিহ্ন দিয়ে b কোনটা a মাইনাস 2b মাইনাস সি, এটা bটা লিখেছি। এবার আমরা কি করব না ব্র্যাকেটগুলো তুলে দিয়ে আমরা লিখব। দেখো এটা যা ছিল তাই আমরা লিখেছি, প্লাস চিহ্ন দিয়েছি, দেওয়ার পর এখানে যেহেতু যোগ চিহ্ন প্লাস চিহ্ন আছে সেই জন্য এর সাইনগুলো যা আছে তাই থাকবে। মানে এখানে প্লাস চিহ্ন থাকলে প্লাসকে প্লাস দিয়ে গুণ করলে প্লাস হবে এর সাইন, প্লাসকে মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস হয়, 2b এর সাইন মাইনাস 2b আছে মাইনাস 2b হবে, প্লাসকে মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস হয়, মাইনাস সি আছে এখানে, সি এর সাইন তাহলে মাইনাস আছে, মাইনাস সি থাকলো। ঠিক আছে, তার মানে এখানে কোনো চিহ্নের পরিবর্তন হবে না, প্লাস থাকলে এখানে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। তারপরেরটায় দেখো 2a মাইনাস বি মাইনাস সি লিখেছি, এবার মাইনাস দিয়ে এটা পুরোটাকে আমরা গুণ করব। তার মানে কি এর আগে কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন আছে, তাহলে মাইনাস দিয়ে প্লাসটা গুণ হলে কি হবে, মাইনাস হবে, সেই জন্য আমি মাইনাস a লিখেছি। মাইনাস দিয়ে দেখো মাইনাস 2b কে গুণ করছি, তাহলে কি হবে, মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয়, তাই প্লাস 2b আমি লিখেছি। মাইনাস দিয়ে মাইনাস সি কে গুণ করলে কি হবে, মাইনাস মাইনাসে গুণ হয়ে প্লাস সি হয়, তাই লিখেছি। এবার দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা মাইনাস সি এখানে একটা প্লাস সি, তাহলে দুটো কেটে যাবে প্লাস মাইনাসে। তাহলে এখানে আমরা কি পড়ে থাকলো, এখানে একটা 2a আছে এখানে একটা a আছে, দুটোর আগেই প্লাস চিহ্ন, তাহলে যোগ হয়ে এটা কি হবে 3a মাইনাস বি মাইনাস 2b, এ দুটোও যোগ হবে, যোগ হয়ে মাইনাস 3b হবে, মাইনাস সি এ দুটোও যোগ হবে, যোগ হয়ে মাইনাস 2c হলো। এটা একটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম। তারপরে চলে যাও, এখানে আছে 2a মাইনাস a, তাহলে প্লাস 2a মাইনাস a বিয়োগ করলে কত হবে a, যেহেতু প্লাস চিহ্নের সংখ্যা বড় সেই জন্য প্লাস a হবে। এখানে দেখো মাইনাস b প্লাস 2b, তাহলে প্লাস 2b এর সংখ্যা বড়, প্লাস চিহ্নের সংখ্যা বড়, তাহলে আগে প্লাস চিহ্ন বসলো, 2b থেকে b বিয়োগ গেলে b হলো। তাহলে এটা আমরা কি পেলাম, উৎপাদক বিশ্লেষণ করে 3a মাইনাস 3b মাইনাস 2c ইন্টু a প্লাস b।